আরে শুভদীপ বাবু যে, ব্যাগ নিয়ে সকাল সকাল বাবার সঙ্গে কোথায় যাচ্ছো? দাদু আমি কলকাতা যাচ্ছি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। তা বেশ ভালো ভালো, আমাদের গ্রামের ছেলেরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে, আমাদের খুব ভালো লাগছে। যাও যাও, ভালোভাবে পড়ো। আরে দুর্জন, তুমিও কি যাচ্ছ নাকি সঙ্গে? হ্যাঁ কাকা, আমি ছেলেটাকে দিয়ে আসি, স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসবো। আমি আর কলকাতা যাব না, আমি আবার পরে একবার গিয়ে দেখে আসবো। হ্যাঁ তা তো বটেই, যেতে হবে, একটাই ছেলে, ছেলে থাকতেও ভালো লাগবে না। আর গ্রামে তো পড়ার মতো সেরকম কোনো স্কুল বা কলেজ নাই, শহরে যেতেই হবে। যাও বাবা শুভদীপ, ভালোভাবে পড়াশোনা করো আর গ্রামের মুখ উজ্জ্বল করো। যাও, ভালোভাবে ফার্স্ট ক্লাস পাস করে বেরিয়ে আসতে হবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ হ্যাঁ কাকা, তা তো বটেই, তা তো বটেই, তার জন্যই তো শহরে পাঠাচ্ছি, যাতে ভালোভাবে পড়াশোনাটা হয়। সে ফার্স্ট ক্লাস পাস করে তো আসতেই হবে, যা খরচ হবে আমি করবো, দরকার হলে জমি বিক্রি করে দেবো, তবু আমি ওকে পড়াবো। শুনছো তো শুভদীপ বাবু, তোমার বাবার কথা শুনছো? যা খরচ হয় করবেন উনি, ওনার জমিটুকু বিক্রি করতে কোনো দ্বিধা করবেন না তোমার পড়ার জন্য। তুমি ভালোভাবে পড়বে, কোনো দিকে চিন্তা করবে না, কোনো দিকে আর খারাপ মন্তব্যে যাবে না। ঠিক আছে দাদু, ঠিক আছে, এখন তো যাই, দেখি কি হয়। বাবা তোমাদেরকে ছেড়ে যেতে আমার ভালো লাগছে না। আমি বলেছিলাম যে গ্রামেই পড়বো, তুমি আমাকে শহরে পাঠিয়ে দিচ্ছ, শহরে ভালো লাগছে না। বাবা শহরে কি না গেলেই নয়? গ্রামে স্কুলে পড়ে কত সব ভালো ভালো চাকরি করছে, কত সব ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে গেছে। আমি কি গ্রামে স্কুল থেকে পারবো না? শহরে কি যেতেই হবে আমাকে? তোমরা আমাকে শহরে পাঠিয়ে দিচ্ছ। না রে বাবা, তুই কোনো টেনশন নিস না, আমি গিয়ে তোকে প্রত্যেক সপ্তাহে দেখে আসবো, আর ফোনে তো কথা হবেই। আর গ্রামে স্কুলে কথা বলছিস, গ্রামে স্কুল কতটা আছে, কত আর গ্রামে স্কুল সেরকম ভালো আছে, আগে ভালো ছিল, তাই সবাই ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে গেছে। আর তোকে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, আর গ্রামে ইঞ্জিনিয়ারিং কলেজ পাবি কোথায়? তোকে তো যাদবপুর কলেজে যেতেই হবে। যাদবপুর কলেজে পড়া মানে বিশাল একটা নাম ডাক, ওখানে গিয়ে ভালোভাবে পড়াশোনা কর। তুই গ্রামের প্রতি টেনশন কোনো কিছু নিস না, আর মন খারাপ করিস না, আমি আর তোর মা গিয়ে দেখে আসবো। ঠিক আছে, তাহলে তুমিও চিন্তা করো না, আর মাকে চিন্তা করতে মানা করো। ঠিক আছে, ফোনে কথা হবে। তাহলে এখন যাই, সাবধানে থেকো। হ্যাঁ বাবা, যা যা, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে, যা ট্রেনে ওঠ। আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তারপর আমি বাড়ি যাবো তোকে ট্রেনে তুলিয়ে দিয়ে। ঠিক আছে বাবা, তুমি বাড়ি চলে যাও, আমি ওখানে পৌঁছে গিয়ে তোমাকে ফোন করে ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। দেখ শুভদীপ, শহরের সেই বেস্ট স্কুল যাদবপুর ইউনিভার্সিটি, যা আমরা সামনেও ভাবিনি, সেই স্কুলে আজকে আমরা পড়তে এসেছি। আজকে আমাদের প্রথম দিন, ভালোভাবে আমরা পড়াশোনা করব, ভালোভাবে থাকবো। হ্যাঁ রে ভাই, আমারও সেইটাই মনে হচ্ছে, তাই অবাক হচ্ছে আমি। আরে শুভদীপ, ইউনিভার্সিটির ভিতরে চল, ওপর দিয়ে তাকিয়ে দেখি তুই কি দেখছিস আর কি ভাবছিস? কি আর দেখবো বল ভাই, বাবার স্বপ্ন সফল হচ্ছে, তাই খুবই ভালো লাগছে, তাই ওপর দিয়ে তাকিয়ে দেখছি ইউনিভার্সিটি লেখাটা, যে বাবা কত বলেছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াবো। আর আমরা টিভিতে দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির গেট, আজকে সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কতই না ভালো লাগছে, বাবা আসলে কতই না ভালো লাগতো। আরে ভাই শুভদীপ, ওই নিয়ে তুই দুঃখ করছিস? এখানে তো 3 বছর পড়তে হবে আমাদেরকে। তোর বাবা আসবে, তখন তোর বাবার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেট দেখবি। এখন চল ভিতরে চল, টাইম হয়ে আসছে, আজকে ফার্স্ট দিন, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল নিখিল, চল ভিতরে যাই, প্রথম দিন তো, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। এখানকার নিয়ম কানুন আমরা কিছুই জানি না, চল চল ভিতরে চল। ওই দেখ নিখিল, কারা যেন হনুর মতো দেখতে বসে আছে ভিতরে। দেখ দেখ, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখ দেখ। আরেকজন আবার হাফ প্যান্ট পরে চশমা পরে স্কুল এসেছে, কি স্টাইল রে বাবা! ইউনিভার্সিটিতে পড়ে বলে কি ওরা একদম নাটের গুরু হয়ে গেছে নাকি? চশমা পরে স্কুল আসবে, বাইক নিয়ে স্কুল আসবে। এই চুপ কর চুপ কর, ওরা স্কুলে সিনিয়র, ওরা কলেজে সিনিয়র, ওদের নিয়ে কোনো কথা বলিস না, তাহলে ওরা যেমন তাই করতে পারে। ওদিকে দেখে মাস্টারটাও ভয় করে, প্রফেসরটাও ভয় করে, সবাই ভয় করে। আর তুই এরকম কথা বলিস না, শুনে ফেললে বিপদ হবে। দেখ নিখিল, আমাদের তো ইউনিভার্সিটিতে আজকে প্রথম দিন, আমরা তো কাউকে চিনি না, তাই আমি ভুল করে বলে ফেলেছি। ওরা শুনতে পাইনি তো, আর যদি শুনতে পাই কি করবে? এই নিখিল, ওরা পুলিশকে ভয় পায় না? এখানে পুলিশে ওদেরকে কেউ কিছু বলে না নাকি, যে ওরা এইভাবে অত্যাচার করে স্কুলের মধ্যে, এইভাবে স্টাইল করে আসে স্কুলে? দেখ শুভদীপ, আমরা এই স্কুলে পড়তে এসেছি, তাই পড়বো। ওরা কি করে না করে, ওরা কাকে ভয় পায় না পায়, সেসব আমাদের দেখে কোনো দরকার নাই। চল মুখটা নিচু করে চলে যায়, সিনিয়রকে সম্মান দিতে শেখ, তবেই এই স্কুলে টিকতে পারবি, নাহলে টিকতে পারবি না। আর পুলিশ নেতা মন্ত্রী সব ওদের পকেটে, ওরা যেমন তাই করতে পারে, সবাই ওদেরকে ভয় করে। চল, আমাদেরকেও ভয় করতে হবে, চল চল চলে যাই, ফার্স্ট ক্লাসটাই ধরতে হবে, চল। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস নিখিল, চল, ওদের প্রতি ধ্যান দিয়ে আমাদের কোনো লাভ নেই, মুখটা নিচু করে চলে যাই, আজকে প্রথম ক্লাসটা করতেই হবে, চল। কি গো মানিক জোর, কোথায় যাচ্ছ মুখ নিচু করে? সিনিয়রদের পারমিশন নিয়েছো? জানো না নাকি, সিনিয়রদের পারমিশন নিয়ে তবে প্রথম দিন কলেজে ঢুকতে হয়। এসো এদিকে এসো, দেখি তোমাদের একটু ইন্টারভিউ নিই, এসো এসো। হ্যাঁ 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 দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো আজকে প্রথম দিন ইউনিভার্সিটিতে এসেছি, আমরা তো জানি না, তাই পারমিশন নেওয়া হয়নি। এবার প্রত্যেক দিন তোমাদের পারমিশন নিয়ে তবে ভিতরে ঢুকবো।
হ্যাঁ দাদা, আমাদের আজকে প্রথম কলেজ প্রথম ক্লাসটা করতেই হবে, তাহলে আমরা যাই এখন। যাবি মানে? এখনো তো ভালো করে ইন্টারভিউই নেওয়া হলো না, আবার নাম জিজ্ঞাসা করা হয়নি। বল তোদের কি নাম বল, আগে আমাদের কাছে ক্লাস কর, তারপরে গিয়ে ভিতরে গিয়ে ক্লাস করবি, কেউ কিচ্ছু বলবে না। বল তোদের দুজনের নাম কি বল। হ্যাঁ হ্যাঁ দাদা, আমার নাম নিখিল আর ওর নাম শুভদীপ। এই বোকাচোদা, ও কি বোবা নাকি? তুই তোর নামটা বলবি, ওর নামটা বলবে? একদম বল তোর নাম কি, বল নিজে বল। বোকাচোদা, ওর নাম বলতে এসেছে, ও কি বোবা নাকি? নিজে বলতে পারে না নাকি? এই শুভদীপ, তোর নামটা বলে দে, ওরা তোর মুখ থেকে শুনতে চাই। বল তোর নামটা বল। আমার নাম শুভদীপ। এই শহরে বাচ্চা, জোরে বল তোর নাম কি। আমার নাম শুভদীপ। ঠিক আছে, আমাদের দুজনের জন্য দুটো সিগারেট নিয়ে আয় আগে। দাদা দাদা, আমাদের প্রথম ক্লাস আছে, প্রথম দিন স্কুল, আমাদেরকে প্রথম ক্লাসটা করতেই হবে। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। তোরা কি স্কুলে প্রথম দিনই ক্লাস খেতে চাস নাকি? তোদেরকে যেটা বলা হয়েছে সেটা কর, তারপরে ক্লাসে যা। আমাদের ক্লাসটাকে শুরু কর, আগে সিগারেটটা নিয়ে আয়, তারপরে ক্লাসে যাবি। সিগারেট না আনলে ক্লাসে যেতে দেওয়া হবে না, এইখানে কেলিয়ে সাঁটিয়ে ভেঙে দেবো। চল চল ভাই, সিগারেট দুটো নিয়ে আসি, দি দাদাদেরকে দিই, যে আমরা ক্লাসে যাই। চল। এই দুটো সিগারেট আনতে কি দুজনকে যেতে হবে নাকি? ও একা যাবে না, তোকে গার্ড দিতে যাবে সিগারেট আনার জন্য? ও একা যাবে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে শুভদীপ, তুই যা, ওই দোকান থেকে দুটো সিগারেট নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। যা তাড়াতাড়ি যা, যাবি আর আসবি, যা যা। এই তোদের দুজনের কি এক জায়গায় ঘর নাকি রে? না 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 দাদা, না না, এক জায়গায় ঘর নয় দাদা, আমরা একই হোস্টেলে থাকি, তার জন্য একসঙ্গে ক্লাসে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তুই মনে হচ্ছে নিয়মগুলো জানিস, ওকে সব নিয়মগুলো বুঝিয়ে দিবি, নাহলে স্কুলে টিকতে পারবে না। না 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 দাদা, দাদা আমি ওকে সব নিয়ম শিখিয়ে দেবো, ওর কোনো অসুবিধা থাকবে না। প্রথম দিন তো, আর কোনো দিন এরকম হবে না, আর প্রত্যেক দিন আমরা পারমিশন নিয়ে যাবো আপনাদের। করে সিগারেট এনেছিস? এই যে দাদা সিগারেট নিন। কিরে বোকাচোদা, সিগারেটটা দিলেই হয়ে যাবে? তুই জানিস নাকি সিগারেটটা জ্বেলে দিতে হবে? দে বোকাচোদা, সিগারেটটা জ্বেলে দে। আমি সিগারেট কিভাবে জ্বালতে হয় জানি না, আমি সিগারেট জ্বালতে পারবো না। কি আবার মুখে মুখে তর্ক? আমরা সিনিয়র জানিস না, আমরা যা বলবো তাই তোদেরকে করতে হবে। সিগারেটটা জ্বেলে দিতে বলেছে, সিগারেটটা আগে জ্বাল, তারপরে ক্লাসে যাবি, নাহলে তোর জীবনে ক্লাসে যাওয়া হবে না। ভাই শুভদীপ, দাদারা যা বলছেন তাই শোন, সিগারেটটা জ্বেলেই দে, যা পারিস তাই জ্বেলে দে, অন্যরা যা বলবেন তাই করতে হবে। দে জ্বেলে দে, তাহলে আমরা ক্লাসে যেতে পারবো তাড়াতাড়ি। ওই তো ঢ্যান্ডামি মারছিলি, বেশ জ্বালতে পারছিস সিগারেট। আর জ্বালতে পারি না, কিছুই পারে না। হাতে ছেঁকা মেরে দিল, হাতে ছেঁকা দিয়ে দিল সিগারেট। যা এবার যা, ক্লাস করগে যা। এই কথাটা যেন, আজকের দিনে কথাটা যেন চিরজীবন মনে থাকে। তোর হাতটা দেখবি আর মনে পড়ে যাবে, তখন বুঝবি যে সিনিয়র কি জিনিস। সারা বাঞ্চত, তোমাদেরকে যদি আমি কোনোদিন একা পাই না, আমি দেখে নেবো তোমরা কত বড় সিনিয়র হয়েছো। চুপ চুপ চুপ, ক্লাসে চল চল, ক্লাসে চল, ও কিছু দেখতে হবে না, চল। কি বললি? তো আমাদেরকে দেখে নিবি? জানিস আমরা কে আর আমরা কি করতে পারি জানিস? না দাদা, আমি ওকে সব বুঝিয়ে বলবো। না না, আর কিছু করতে হবে না, ও সব ঠিক হয়ে যাবে দাদা, কাল থেকে আর কিছু বলবে না, আমি বুঝিয়ে বলবো। আপনারা ছেড়ে দিন আজকের মতো, আজকে ছেড়ে দিন। ঠিক আছে অখিল না নিখিল, কি বললি? তোর কথাতেই আজকে ছেড়ে দিলাম, এরপরে দেখে নেবো আমরা ও কত বড় বীর হয়েছে, ও কি নেতা হয়ে গেছে নাকি জানিস? তুই তো সব জানিস, কি করতে পারি না করতে পারি, ওকে শিখিয়ে দিস সব কিছু। না না ঠিক আছে দাদা, আর কোনোদিন ও এরকম করবে না, এরকম বেয়াদবি আর কোনোদিন করবে না, ওকে আমি সব বুঝিয়ে বলবো। চ শুভদীপ, চ ক্লাসে, চ ক্লাসে, চ, ও সব ঠিক হয়ে যাবে, কিছুই হবে না, চ চ। তুই একদিন কলেজে এসে বিশাল বড় দাদা হয়ে গেছিস, তোর দাদাগিরি ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়া, বাবা আসুক, আমাদের দলের নেতা বাবা আসুক, তারপরে বাবাকে সব কিছু বলছি, তারপর তোর আমি দাদাগিরি ঘুচিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথাটা আমাদের দলের নেতা বাবাকে বলতেই হবে, নাহলে একদিন স্কুলে এসে যদি এরকম করে, তাহলে ওই চিরজীবনে স্কুলে যদি থাকে, আমাদের মাথার উপর দিয়ে নাচবে, তো মাথার উপরে উঠে নাচবে, একে নামাতেই হবে, একে দাবাতেই হবে, নাহলে আমরা এই স্কুলে টিকতে পারবো না। আরে পরেশ, ওকে তুই ভয় করছিস? ওকে মাথায় উঠতে দেবো, দরকার হলে কি জীবনের মতো শেষ করে দেবো, পৃথিবী থেকে উড়িয়ে দেবো, তবু আমাদের মাথায় উঠতে দেবো না, আমাদের উপরে রংবাজি করা দেখে নেবো আমি ওকে, দাঁড়া। ভাই শুভদীপ, ওদের সিনিয়ররা দাঁড়িয়ে আছে, আজকে কোনো যেন গন্ডগোল করিস না, যা বলবে তাই করবি, দিয়ে চলে যাবি, ওরা কিচ্ছু বলবে না, চ। ঠিক আছে নিখিল, আজকে আমি আর কিছু বলবো না, ওরা যা বলবে তাই করবো, কষ্টেই থাকবো, কষ্ট সহ্য করেই থাকবো, আমাকে পড়তে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বাবার স্বপ্ন সফল করতে হবে, যা বলবে আমি তাই করবো। কি গো মানিক জোটরা, এসো একবার এদিকে, আমাদেরকে দর্শন দাও, আমাদেরকে ক্লাবে এসো এসো, কেলিয়ে যাও দেখি, আমাদের বাবা এসেছে, আমাদের দলনেতা, এসো ওনার সঙ্গে একবার দেখা করে যাও। না 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 দাদা, ভুল হয়ে গেছে, ও ভুল করে বলে ফেলেছে, আর কোনোদিন বলবে না, ওকে ক্ষমা করে দাও দাদা, ওকে ক্ষমা করে দাও। এই শিবরের বাচ্চা, দাদা কাকে বলছিস রে? বল বাবা, বল বাবা, আমাদের স্কুলের বাবা, আমাদের সবারই বাবা, বাবা বল। হ্যাঁ বাবা, বাবা আমরা ভুল করে ফেলেছি, ও আর কোনোদিন করবে না, ও এরকম কথা আর কোনোদিন বলবে না বাবা, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, ও নতুন, ও কিছুই জানে না তোমার ব্যাপারে, ক্ষমা করে দাও, আজকের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন করবে না এরকম কাজ, আমি বলে দেবো।
এই শোরে বাচ্চা নিখিল, তুই আবার বক বক করছিস। ওকে বলতে দাও, বাবা নাকি, ওকে বলতে বল, বাবার কাছে ক্ষমা চাইতে বল। বাবা ক্ষমা করবে কি না করবে বাবার ব্যাপার। এই শুভদীপ, এই বাবার কাছে ক্ষমা চেয়ে নে ভাই, ভাই এইসব মিটিয়ে দে, বাবার কাছে ক্ষমা চেয়ে নে, নাহলে আমাদেরকে স্কুলে টিকতে দেবে না। বাবা যা বলছে তাই কর, বাবা বল বাবার কাছে ক্ষমা চেয়ে নে। বাবা আমি যা করেছি ভুল করে ফেলেছি, আর কোনোদিন করবো না, ওরকম কথা আর কোনোদিন বলবো না, আমাকে ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে ঠিক আছে, নে, ওরা যেমন ঘাস কাটছে তুই সেরকম ঘাস কাট, তোরাও ঘাস কাট, তাহলে আমি ক্ষমা করে দিতে পারি। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ হ্যাঁ ঘাস কাটছি বাবা, হ্যাঁ ঘাস কাটছি। ভাই শুভদীপ, বস বসে ঘাস কাট, যা পারিস তাই কাট। না না, আমি ঘাস কাটতে পারি না, আমি কোনোদিন ঘাস কাটিনি। আর আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি, আমি কি ঘাস কাটতে এসেছি নাকি? কি বাবার কথা শুনবি না, তোরা ঘাস কাটবি না? ঘাস কাট না কাটলে জানিস এরপরে র্যাগিং কাকে বলে, কি র্যাগিং হবে এরপরে জানিস? সহ্য করতে পারবি তো? আর করতেও পারবি না, সহ্য করতেও পারবি না, জানিস বাবার র্যাগিং কত কিছু করতে হয়। এ তো র্যাগিং সবে শুরু হলো রে ভাই, এরপরে যে কত র্যাগিং আছে, কত কিছু করতে হবে, কত কিছু সহ্য করতে হবে। সেসব সহ্য করবি কি করে রে? সেসব সহ্য না করতে পারলে তোরা ইঞ্জিনিয়ার হবে কি করে? প্রথমে ঘাস কাটতে হবে, ইঞ্জিনিয়ারকে প্রথমে ঘাস কাটতে হয়, কত কিছু করতে হয়। কর কর, ঘাস কাট ঘাস কাট, তারপরে তো বড় হবি, এরপরে র্যাগিং আবার শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটি র্যাগিং ঘটনা সেকেন্ড স্টেজ খুব শীঘ্রই আসতে চলেছে।